জাল শংসাপত্র তৈরি ফের কাঠগড়ায় জলপাইগুড়ির মাল পুরসভা। বিগত বেশ কয়েক বছর ধরে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে মাল পুরসভার বিরুদ্ধে। এর আগেও জাল শংসাপত্র নিয়ে সংবাদ শিরোনামের নাম উঠেছিল মাল পুরসভার। ফের সেই একই কাণ্ড ঘটালো মাল পুরসভা। জীবিত মানুষের মৃত্যুর শংসাপত্র তৈরি করাতে নাম জড়ালো মাল পুরসভার। তবে যার মৃত্যুর শংসাপত্র তৈরি করা হয়েছে সে জলপাইগুড়ির মাল ব্লকের বাসিন্দাই নন। তিনি আলিপুরদুয়ার জেলার বীরপাড়া ডিমডিমা চা বাগানের চা শ্রমিক। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া ডিমডিমা চা বাগান কারখানায় কাজ করেন জয়পাল মাছুয়া। চা বাগানের শ্রমিক মহল্লার 6 নম্বর লাইনে তার বাড়ি। বেশ কিছু সময় ধরে বাগানে সাময়িক অচলাবস্থা চললেও নিয়ম করে রোজ চা বাগানের ফ্যাক্টরিতে যান জয়পাল। গত 14 এপ্রিলের কাজেও গিয়েছিলেন তিনি, কিন্তু সেদিন বাগানের পিএফ বাবু জয়পালকে ডেকে একটি তালিকা দেখান। জানা যায় পিএফ অফিস থেকে পাঠানো সেই তালিকায় জয়পালকে মৃত বলে দেখানো হয়েছে। এই প্রসঙ্গে পিএফ বাবু জয়পালকে জানান, কোনো অজ্ঞাত ব্যক্তি জয়পালকে মৃত দেখিয়ে তার পিএফ এর টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তবে তার থেকেও তাজ্জবের বিষয় হলো, জীবিত জয়পালের মৃত্যুর যে শংসাপত্র পিএফ অফিসে দাখিল করা হয়েছে সেটি সংগ্রহ করা হয়েছে মাল পুরসভা থেকে। आग वगैरह ने तो क्या हुआ है, हम लोग को दिमाग खराब कर दिया। ठीक है, हम लोग क्लेम भी नहीं भरा है, हम लोग जिंदा है, जिंदा है, हम बताएगा जिंदा है। हम लोग क्लेम भी नहीं भरा है, मार गया कह के ठगे बिगट निकला दिया है। आपका डेथ सर्टिफिकेट भी निकल गया है? हाँ, निकल गया है। हाँ, वो सब फेक होगा, फेक। आपका पिताजी अभी क्या करता है? बगन में काम जा रहा है। क्या समस्या होगा, वो पिताजी का जो पीएफ पैसा होगा, डीएल पैसा सब होगा, वो पैसा सब उठाने के लिए क्लेम किया हुआ है। और ये कौन कर रहा है? फ्रॉड वाला कर रहा है? वो फ्रॉड करके कर रहा है वो। आपकी डेथ हो गया? हाँ, तो जिंदा आदमी को तो मार दिया। ये डेथ सर्टिफिकेट कहाँ से इशू हुआ है? अब इशू तो यहाँ देखने से मालूम पड़ता है जो माल बाजार का म्यूनिसिपैलिटी से ये इशू हुआ है। हमारा पहले से जो कॉपी सब है उस बड़ा साहब का, उसे टाली नहीं कर रहा है। टैली नहीं कर रहा है जी इसका मतलब आप लोग का शक है कि वो हाँ, डुप्लीकेट डुप्लीकेट है। গত বছরের 23 আগস্ট সেই মৃত্যুর শংসাপত্র রেজিস্টার করা হয়েছে জন্ম মৃত্যু পোর্টালে। জানা যায় সেই সময় ওই বিভাগের দায়িত্বে ছিলেন পুরকর্মী প্রসেনজিৎ দত্ত। পাশাপাশি যে আধার কার্ড পিএফ অফিসে জমা করা হয়েছে সেখানে জয়পালের নাম থাকলেও তার ছেলের নাম ভুল দেওয়া হয়েছে। জয়পালের দাবি আধার কার্ডটিও জাল, কারণ জয়পালের 3 ছেলের মধ্যে রাজেশ মাছুয়া বলে কেউ নেই। যে নথিপত্র পিএফ অফিসে জমা করা হয়েছে সেখানে বাগানের তৎকালীন ম্যানেজারের যে সই ছিল সেটাও জাল বলে জানা গিয়েছে। मालूम नहीं है। अच्छा, राजेश माथुआ बोल के आपके राजेश मथुआ यहाँ है ये नहीं है, राजेश माथुआ एकदम ही नहीं है। गाँव लोग को पूछ लो। একদিকে জয়পালের মৃত্যুর শংসাপত্র মাল পুরসভা থেকে কিভাবে দেওয়া হলো সেই বিষয়টি নিয়ে ধন্দে আছে জয়পালের পরিবার। এই প্রসঙ্গে জয়পাল বলেন, রোদে জলে ভিজে কাজ করে ছেলেমেয়ের জন্য কিছু টাকা জমিয়ে রাখা ছিল, সেটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে কিছু দালাল। জয়পালের পরিবার প্রশ্ন তুলেছে পুলিশের নিরপেক্ষ তদন্ত নিয়েও। पुलिस आया था, शायद 2-3 दिन बाद में आया था पूछने के लिए ये कैसे हुआ। पहले भी उस ऐसा कांड घटा है ये बागान में हाँ, को लेके? हाँ, पहले भी हुआ है। पहले भी ऐसा घोटाला हुआ है? तो पहले हुआ, उसमें पकड़ा गया था, तब पैसा वैसा सब रिटर्न कर दिया। अभी फिर से हो रहा है? फिर से अभी और फिर से हो रहा है। ওই বাগানের শ্রমিক নেতা বীরেন্দ্র সিং বলেন, এটাই প্রথম নয়। জানা গেছে এর আগেও জয়পাল মাছুয়ার মতোই আরও একাধিক শ্রমিকের সঙ্গে হয়েছে এমন পিএফ জালিয়াতি। वो जो क्लेम है सारा डॉक्यूमेंट हम कैमरा किए हुए हैं, उसमें डेथ सर्टिफिकेट भी बनाया हुआ है माल बाजार म्यूनिसिपैलिटी का। क्लेम किसने किया? तो हम लोग बहुत दिन से सुनने में तो आता है, हर बगान में, अपने बगान में भी और अदर्स बगान में भी पीएफ का बहुत सारा दलाल सब है, लेकिन कौन है अभी हम लोग बिना सबूत का किसको बोलेंगे, किसी को बोल नहीं पा रहे हैं। लेकिन इससे पहले 2019 में भी 2 ठो इसी प्रकार का जयपाल मछुआ जैसा ही केस हुआ था, से ये जयपाल मछुआ का पता चला और इस प्रकार का अभी तो 3 का पता चला है। धीरे धीरे सुनने में आता बहुत सारा हमारा वर्कर का डिमडिमा बगान का इसी तरह कौन है नहीं है, वो प्रशासन का काम है खोजने का। এদিকে জয়পাল মাছুয়ার জাল মৃত্যু শংসাপত্র মাল পুরসভা থেকে যে কর্মীর মাধ্যমে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এর আগেও উঠেছে গুরুতর অভিযোগ। এখনো গা ঢাকা দিয়ে আছে সেই মূল অভিযুক্ত পুরকর্মী প্রসেনজিৎ দত্ত। মাল পুরসভার জন্ম ও মৃত্যুর নিবন্ধীকরণ বিভাগের দায়িত্ব ছিল প্রসেনজিতের ওপর। পরবর্তীতে প্রসেনজিতের বিরুদ্ধে বেআইনিভাবে পুরসভা থেকে জন্ম ও মৃত্যু শংসাপত্র দেওয়ার অভিযোগ ওঠে।
এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা তদন্তে নেমে জানতে পারেন মাল পুরসভা থেকে 11 জন আফগান নাগরিকের জন্ম ও মৃত্যু শংসাপত্র বেআইনিভাবে দেওয়া হয়েছে। সেই 11টি শংসাপত্র ব্যবহার করে সেই আফগান নাগরিকেরা 6টি পাসপোর্ট তৈরি করেন, যে পাসপোর্টগুলো দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন দফতরের নজরে আসে। গোয়েন্দাদের তদন্তে মাল পুরসভার এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তবে তাৎপর্যপূর্ণভাবে পুরসভার তৎকালীন চেয়ারম্যান স্বপন সাহা নিজেই পুরকর্মী প্রসেনজিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মালবাজার থানায়। তারপর থেকেই পলাতক সে। তবে সেই ঘটনার প্রায় 4 মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনও হদিশ পায়নি প্রসেনজিতের। তো আমরা ওটা থানাতে এই ব্যাপারে একটা ইন্টিমেশন দিব এবং দেখবো যে বিষয়টা কি হয়েছে। কিন্তু বিগত দিনে মালবাজার পৌরসভা নিয়ে যা চরিত্র সামনে এসছে, এটা তো নতুন কিছু না, এটাই স্বাভাবিক। আমরা চাই যে নিরপেক্ষ কোনো তদন্ত সংস্থাকে দিয়ে পৌরসভার তদন্ত হোক, তাহলে আসল সত্যটা বেরিয়ে আসবে। এরকম ভুরি ভুরি যে সার্টিফিকেট বেরোয়নি, সেখানে তো কোনো সন্দেহ থাকতে পারে না। তবে বারবার জাল শংসাপত্র তৈরির ক্ষেত্রে মাল পুরসভার নাম জড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কতগুলি জাল শংসাপত্র তৈরি হয়েছে এখনো পর্যন্ত, তার কি প্রকৃত তদন্ত হবে? প্রশ্ন থেকেই যাচ্ছে। সানি রায়ের রিপোর্ট, সময়, কলকাতা।